100 থেকে 50,000 টাকা দিতে গিয়ে বিতে বাই করে দেব না না দাও। এলাকাবাসীর হাতে আটক 2 প্রতারক। ঘটনা খোয়াই উত্তর রামচন্দ্রঘাট এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গত 2-3 মাস ধরে কলকাতা মুর্শিদাবাদ এলাকার 2 জন লোক এই রাজ্যের বিভিন্ন এলাকায় জনসাধারণকে শাড়ি বিক্রির মধ্যে কুপনের মাধ্যমে প্রতারণা করে যাচ্ছে। আজ উত্তর রামচন্দ্রঘাট এলাকার লালটিলা কলোনিতে এক বৃদ্ধ মহিলাকে প্রতারণার ফাঁদে ফেলে 14,000 টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সময় এলাকাবাসী তাদেরকে আটক করে খোয়াই থানার হাতে তুলে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাতে চাঞ্চল্যের সৃষ্টি হয়ে রয়েছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, RTV ত্রিপুরা। পুলিশে বলতে আমরা এখানে 2টা বাড়ি আছে, এই যে সামনে একটা বাড়ি আর এই একটা বাড়ি। তো তারা 2টা বাড়ি থেকে তারা আইছে, টিকিট নিয়ে আসে। আচ্ছা, টিকিট নিয়ে আসে, টিকিটের ভিতরে শাড়ির ভিতরে একটা করে টিকিট তারা রাতে দিছে, বসে একটা করে টিকিট আছে। টিকিটের মধ্যে বাইক আছে, ওলুকন আপনারা দেখছেন প্যাটার্নটা জলসা যে মার্কেটিং কোম্পানির যে প্যাটার্নটা, এটার মধ্যে যা আছে টমটম সেন্টিন সহ স্বর্ণের জিনিস টিন সহ সব কিছু আছে। মহিলারা লোক দেখাইছে বলতে তারা টিকিট ক্যাশ করছে। ক্যাশ করার পরে এই টিকিটটা এটার ভিতরে টিকিটটার মধ্যে ফ্যান লাগছে, সিলিং ফ্যান লাগছে, লাগার পরে ক্যান্সেল করে দিচ্ছে। হ্যাঁ, সিলিং ফ্যানটা লাগার পরে এটা ক্যান্সেল করে দিচ্ছে। বলছে ঠিক আছে, এটা বাদ দিন, এটা লাগতো না। তারপরে আরেকটা টিকিট দিছে, আরেকটা টিকিটের মধ্যে 22 লাগছে, 22 লাগছে বলে কইছে না এটা বাদ দিন, এটাও ক্যান্সেল করে আরেকটা টিকিট দিছে বলতে টিকিটটা আরেকটা দিছে। টিকিটটা দেওয়ার পর ক্যাশ করছে, ক্যাশ করার পরে টিভি আর কারেন্টটা চলা লাগছে, আর গ্যাসে চলা লাগছে পরে তারা কিনা করছে একটা শাড়ি দিছে। শাড়ি দেওয়ার পরে শাড়ি খুলছে পরে আরো 6টা টিকিট বাড়িছে। সবগুলা ক্র্যাশ করছে। ক্র্যাশ করে যতগুলা টিকিট ক্র্যাশ করা হয়েছে, যতগুলা মাল লাগছে, তারা করেছে যে আমরা 14,700 টাকা দিতে লাগবে। আপনারা 14,700 টাকা দিলে আপনারা সবগুলা মাল আপনারা পেয়ে যাবেন। তো তারা কি করছে, ভদ্রমহিলা বয়স্ক বাড়ির মধ্যে ছেলে পেলে নাই, তাই নাকি 14,000 টাকা গিয়ে স্বর্ণের সেন বন্ধক দিয়ে টাকাটা আনছে। আনার পরে তারা যখন টাকা আছে, দেখা তারা কেন মাল নাই, বলছে যে আমরা একটা গাড়ি আছে, ওই গাড়িতে মাল আছে, আইতাছে, মালটা দিয়ে দেবো। ঠিক আছে, আপনার টাকাটা দিয়ে দিন। তখন সময় আরেকটা বাড়িতে আইসে, সেম ঘটনা। তখন আমি ফোন করছে, আইসি বলে এসে দেখলাম তারা এটা সব কিছু দেখলাম, কাগজ তারা জিজ্ঞেস করলাম, তারা সব উত্তর শুনলো, কিছু দিতে পারে। তারা লাস্টে আমার ফাওয়া ধরা শুরু করতে পারে। তো ফাওয়া ধরে গাড়ির ড্রাইভার কেন এরা যে গাড়ির ড্রাইভার আছে, গাড়ির ড্রাইভার কখন গাড়ির ড্রাইভার নিজে কইছে তোমরা যে বাটপাটি করতেছো, তাহলে তো আমি আনলাম না, আগে জানলে। যে তারা যে এইভাবে গ্রামে মানে সরল মানুষের যে এরকমভাবে ঠকাইতেছে, যে 14,000 করে সে 2 ঘর থেকে 28,000 টাকা, তারার দ্বারা মাল আছে বলতে 3,000 টাকা, এইভাবে ঠকাই আসিরা তারা যে নিতেছে, তারা তো একটা উচিত শাস্তি হওয়া দরকার। আপনারা কি জান? আমরা চাই এরা শাস্তি হোক, যাতে এরকম কোনো মানুষ যাতে তারা প্রতারণার শিকারে না করে, তারা ফাঁদে যাতে না পড়ে। আচ্ছা, তার জন্য আমরা প্রশাসনের কাছে এরার মানে একদম পুরা কঠোর শাস্তি চাই। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম চিন্তদে। এই জায়গাটার নাম কি? জায়গার নাম হচ্ছে উত্তর রামচন্দ্রঘাট লালটিলা কলোনি। আচ্ছা, যার বাড়িতে আইসে তাই মানে টিকিটটা দিছিল, তার নাম কি? তার নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে আরতি দেব, আচ্ছা মহিলা, বয়স্ক মহিলা। আরেকজনের নাম হচ্ছে মনীষা দেব, তার মানে মহিলা। এরা পুরুষ লোক একটু বিজনেস কম করে। ঠিক আছে, কারণ বাড়িতে নাই, সব বাড়িতে সবাই কাজে কর্মে গেছে। আমার মানে যারা আছে বাড়িতে যে আছে, হেও বোধহয় একটা জব করে, প্রাইভেট জব, এইখানে গেছে। বাড়িতে মহিলা আসতো, মহিলার সুযোগ পেয়ে তারা এটা করছে। তখন তারা আমরা আটকাইছি, আমি মানে খবর দিছি আপনারা। ঠিক আছে, কি আমার নাম রাজেশ। রাজেশ কি? রাজেশ এসকে। হ্যাঁ, রাজেশ এসকে। রাজেশ এসকে। আচ্ছা, বাসা কোন জায়গাতে? কলকাতা। বাবার নাম কি? কলকাতা মুর্শিদাবাদ। বাবার নাম কি? আনারুল শেখ। আর আমি এখানে কত বছর ধরে তোমরা করছো? আমি এখানে 2 মাস থেকে আমরা করছি। আচ্ছা, 2 মাস ধরে খোয়াইতেই করছো না অন্য জায়গাতে আছে ত্রিপুরার? আমরা ত্রিপুরাতেই করছি। ত্রিপুরা মানে এই ডিস্ট্রিক্টেই না অন্য জায়গাতে করে এসেছো? আগরতলাতে। ঠিক আছে। আচ্ছা, তোমরা কি খেলা করো? না, খেলা না। তাহলে এটা কি করো? তুমি এখন বলেছো যে খেলা করতাম, যদি জানতাম যে খেলা করতাম, জানতাম তাহলে আমরা তো এরকম করে ইয়ে করতাম না স্যার। একজনের বাসাতে একটা জিনিস পেয়েছে, ওকে না দিয়ে টাকা নিয়েছো, ও আরেকজনের বাসাতে চলে এসেছো। টাকা নিনি স্যার, কারোর কাছে টাকা নিনি। ওকে তো বলেছো, ওর তো সোনা দানা বিক্রি করে টাকা নিয়েছে। টাকা নিনি স্যার, আপনি যদি প্লেটে নিতে চান তাহলে আপনি টাকা দিবেন স্যার। তার আগে না, যে আপনি প্লেটটা পাবেন, আপনার বাড়িতে আসবে, তারপর আপনি টাকা দিবেন। আগে আমরা টাকা নিই না স্যার। না, আগে তো ওরা তো বলছে, তো ওরা তো জিনিস তুমি দিয়েছো। বলুক দাদা, আমি এদিকে ঘোরান ক্যামেরাটা। আমি এই বাচ্চাটা দেই, আমি রসগোল্লা মাছ
বুঝে না 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 আরে মারছি 50% ঠিক আছে আমি মিছিলটা ফুকনটা কে আসছিল না না 10 টা লইতেছি তো 17 জন দেবো আমি একটা দিতাম 45 টাকা দিব আমরা না 45 টাকা